ছাত্রলীগ চলে এসে যদি কোনো হাঙ্গামা করে সেক্ষেত্রে আমরা প্রতিহত করার জন্যই আসছি। ডেফিনেটলি আমাকে কেউ মারবে, আমরা সবাই এখানে মার খেতে আসি নাই। আমরা আসছি তাদেরকে প্রতিহত করার জন্য, আর আমরা আসছি মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। ওরা কেন একটা নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগের মতো একটা নিষিদ্ধ সংগঠন কি কারণে আজকে সমাবেশ ডাকবে, কি কারণে সম্মেলন ডাকবে? আমি আসলে এখানে পতাকা বেঁধে আসছি, পতাকা বিপ্লবের প্রতীক হিসেবে, মানে আমি আনন্দ উৎসব করতে এখানে আসি নাই। আর যেহেতু আওয়ামী লীগ আজকে সম্মেলন দিছে, বলছে যে এখানে আসবে তারা হচ্ছে স্বৈরাচার মুক্ত করবে, তারা বললো যে গণতন্ত্র নিপাত যাক, স্বৈরাচার মুক্তি পাক। আমরা দেখতে আসছি যে আসলে কতটুকু গণতন্ত্র নিপাত যাবে আর কতটুকু স্বৈরাচার মুক্তি পাবে, কিন্তু আলটিমেটলি ওরা কেউ এখানে আজকে আসে নাই, কাউকে দেখতে পাচ্ছি না। আমরাই আসছি, আমরাই সমাবেশ করলাম। তো আসলে এটা কোনো উৎসব না আমার কাছে মানে একদিক দিয়ে ভালো লাগতেছে আর অন্যদিক দিয়ে খারাপ লাগতেছে যে ওরা আসলো না কেন। আমরা একটু দেখতাম, অন্তত একটু সময়ের জন্য হলেও আসতো, আমরা দেখতাম যে তাদের সাহস কতটুকু। এত বড় থ্রেট দিছে, গতকালকে রাতে ফেসবুক পুরাই ফেলছে আমাদেরকে, ফেসবুকে অনেক নানান রকমের হুমকি দেওয়া হয়েছে, আমাদের ছোট ভাইদেরকে হুমকি দেওয়া হয়েছে যে আজকে তারা সবকিছু উল্টায় ফেলবে। তো আমরা আজকে দেখতে পাচ্ছিলাম যে কতটুকু কি উল্টায় ফেলতেছে। আজকের এই অবস্থানের মাধ্যমে আমরা দেশবাসীকে একটাই বার্তা দিতে চাচ্ছি যে যদি কখনো এভাবে হঠাৎ করে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ সম্মেলন ডাকে, যদি বলে যে আমাদের গণতন্ত্রকে তারা নিপাত করবে, সেক্ষেত্রে সকল ছাত্র জনতার প্রতি একটাই আহ্বান, আপনারা তার ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের এক ডাকে সাড়া দিয়ে সবসময় একত্র থাকবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের গতকালকের যে বক্তব্য মোবাইলের, এটার বিরোধিতা করার জন্য আসলে আওয়ামী লীগ তো এই দেশের মধ্যে প্রতিষ্ঠা কখনোই হবে না, এটা হাসিনাও জানে, এটা এই দেশের জনগণও জানে এবং যারা আওয়ামী লীগ করে তারাও জানে। কিন্তু তারা চাচ্ছে, হাসিনা বেসিক্যালি চাচ্ছে ইন্ডিয়াতে বসে বাংলাদেশটাকে আরো বেশি অফিসিয়াল করার জন্য। সো এটা যেন সে করতে না পারে, এই জন্য আজকে আমাদের অবস্থান, এবং এই অবস্থান চলবে যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা না হয়। আওয়ামী লীগের এমন কোন নেতাকর্মী বাংলাদেশে নাই যে এখানে এসে হামলা করবে, অথবা এইখানে কেন সারা বাংলাদেশের কোথাও আপনি এটা চেক করতে পারেন, তারা ওই হামলা করার মতন ওই শক্তি তো তাদের না। কারণ তাদের শক্তি কি ছিল? প্রশাসন। আওয়ামী প্রশাসন যা ছিল এটা কিন্তু অলরেডি শেষ। এই বিপ্লবের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট প্রশাসনকে অলরেডি আমরা ধ্বংস করে দিয়েছি। এখন প্রশাসন ছাড়া ছাত্রলীগ কখনোই দাঁড়াতে পারে নাই, বা আওয়ামী লীগ কখনোই দাঁড়াতে পারে নাই। তো এটা ভবিষ্যতে আর করতে পারবে না। আর ওরা যদি হামলা করতে চায়, ওই যে একটা কথা আছে না, যে দেখা না দিলে বন্ধু কথা কেউ না, সে ব্যাপারটা এরকমই হবে। সময় আওয়ামী লীগ রাজপথে ছিল প্রশাসনের সহযোগিতায়, এখন যেহেতু প্রশাসন নাই, বাংলাদেশে তাদের যে সিন্ডিকেট ছিল, ফ্যাসিস্ট রাষ্ট্রের ব্যবস্থা ছিল, এটা যেহেতু শেষ হয়ে গেছে, এখন ওরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে টার্গেট করেছে। যেন দেখা যাচ্ছে আমি কিন্তু অফিস হাফ করে তারপর এখানে চলে এসেছি, এখন যারা টোটাল ঘটনা জানে না, আলটিমেটলি তারা কি হবে? তারা ফেসবুকে দেখবে যে হ্যাঁ ওরা অনেক কিছু করতে হবে, বাট অ্যাকচুয়ালি তো তা না। তো এই যে তারা ভুল গুজবগুলো ছড়াচ্ছে, এটাই যেন প্রতিহত করা যায়, সেই জন্য এখানে আমাদের অবস্থান। এবং আমরাও আমাদের নিজস্ব অবস্থান থেকে ফেসবুকের মধ্যে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা জানাবো যে অ্যাকচুয়ালি তারা রাজপথে দাঁড়াতে পারে নাই, পারবেও না, এটা সম্পূর্ণ গুজব। এবং এই গুজব নিয়ে তাদের বেঁচে থাকতে হবে, আশায় বাঁচবে আর কি। এই